গোপালগঞ্জে যেই এনসিপি নেতৃবৃন্দদের উপরে হামলা এবং সেই হামলার ঘটনায় ইতোমধ্যে এখনই কিন্তু আমরা দেখছি যে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে এবং আপনারা জেনে থাকবেন যে আজ সারাদিনই গোপালগঞ্জে যেই ইস্যু নিয়ে অর্থাৎ গোপালগঞ্জে যে পদযাত্রা এনসিপি নেতৃবৃন্দদের এবং তারা গোপালগঞ্জে যাওয়ার পরে কিন্তু দফায় দফায় হামলার ঘটনা ঘটে এবং পরবর্তীতে আমরা দেখছি সর্বশেষ এখন পর্যন্ত বলা যেতে পারে যে সেখানে নিহতের ঘটনা ঘটছে, তবে সংখ্যাটি এখন পর্যন্ত সঠিক জানা যায়নি, তবে নিহতের ঘটনা ঘটছে, অনেকেই আহত হয়েছে এবং পরবর্তীতে এই মুহূর্তে যদি বলা হয় তাহলে কিন্তু আমরা দেখছি যে শাহবাগে সেটিকে ঘিরে কিন্তু শাহবাগে কর্মসূচি পালন করছে এবং শাহবাগ সহ সারা বাংলাদেশেই কিন্তু মূল পয়েন্টে কিন্তু কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কর্মসূচি নিয়ে অর্থাৎ শাহবাগের মূল পয়েন্টে কিন্তু চলে আসছে এবং ইতোমধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে শাহবাগের চিত্র কিন্তু পাল্টে যাচ্ছে এবং যে এই এনসিপির নেতৃবৃন্দরা তারা কিন্তু ইতোমধ্যে এসে শাহবাগের মূল পয়েন্টটিতে অংশগ্রহণ করছে এবং সবাই কিন্তু মিছিলে নিয়ে কিন্তু ইতোমধ্যে আসা শুরু করে দিয়েছে এবং শাহবাগ পুরো যানজটে কিন্তু আমরা দেখছি যে যানজট কিন্তু সৃষ্টি হয়েছে ইতোমধ্যে এবং এনসিপির নেতৃবৃন্দরা বা যেই বৈষম্য বিরোধী নেতৃবৃন্দদের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে তাদের কর্মসূচি দেওয়া হয়েছে এবং এনসিপির নেতৃবৃন্দদের পক্ষ থেকে আমরা দেখছি যে শাহবাগে পুরো চত্বরটি থেকে গোল করে এই মুহূর্তে দেখছি যে পুরোপুরিভাবে ব্লকেট কর্মসূচি ঘোষণা করে ব্লকেট করে ফেলছে এবং তার আগে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখছি যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে এবং ইতোমধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগটিকে কিন্তু একেবারে ঘিরে ফেলেছে এনসিপির নেতৃবৃন্দরা এবং তারা এখনই নিশ্চয়ই কথা বলবে। আপনারা জেনে থাকবেন যে এনসিপির যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু মূলত গোপালগঞ্জে এখন পর্যন্ত আটকা রয়েছে এবং এখন পর্যন্ত ডিসি অফিসের আন্ডারে যতটুকু আমরা জানতে পেরেছি যে সেখানে কিন্তু রয়েছে এবং ইতোমধ্যে যদি আপনারা দেখেন যে তাহলে হচ্ছে যে শাহবাগে পুরো জায়গাটি জুড়ে একেবারে ব্লকেট করে রেখেছে এবং ইতোমধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ করছে এবং তারা ব্লকেট শাহবাগ ব্লকেট সেই শাহবাগ ব্লকেট ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং যদি আপনারা জেনে থাকবেন যে গোপালগঞ্জের অবস্থাও কিন্তু আমাদের সহকর্মীরা জানিয়েছেন এবং সারাদিনই কিন্তু আজ গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা যদি বলা হয় তাহলে সেখানে একেবারে রণক্ষেত্র তৈরি হয়েছে এবং শাহবাগের অবস্থা কিন্তু এই মুহূর্তে সেই গোপালগঞ্জের কেন্দ্র করে শাহবাগ কিন্তু অবস্থান নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ কিন্তু একেবারে ব্লকেট করে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে, তবে গাড়ি ঘোড়া কিন্তু যেভাবে ছিল সেভাবেই কিন্তু অবস্থান নিয়ে আছে এবং বাকিটা কিন্তু চলতে দেওয়া হচ্ছে না এবং ব্লকেট করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঢাকাতে আজ বেশ কিছু কর্মসূচি ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং মূল পয়েন্ট অর্থাৎ রাজধানীর যে মূল পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু ব্লকেট কর্মসূচি ঘোষণার কথা রয়েছে এবং ইতিমধ্যে শাহবাগ দিয়ে কিন্তু শুরু হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে গোপালগঞ্জের অবস্থাও কিন্তু একেবারেই বলা যেতে পারে যে গোপালগঞ্জের অবস্থা রণক্ষেত্রের মতো তৈরি হয়েছে, অনেকেই অসংখ্য কিন্তু আহত হয়েছে এবং নিহতের ঘটনাও কিন্তু ঘটছে সেই গোপালগঞ্জে, সেটিও কিন্তু আমরা পেয়েছি এবং গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী আনসার বিডিবি সব কিন্তু মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর নিরাপত্তার স্বার্থে কিন্তু সকাল থেকেই গোপালগঞ্জে ছিল এবং সেই গোপালগঞ্জে তারপরে কিন্তু এখন পর্যন্ত বলা যেতে পারে যে এনসিপি নেতৃবৃন্দরা সেখানে কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে যদি বলা হয় তাহলে হচ্ছে শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু ব্লকেট কর্মসূচি দিয়ে এই মুহূর্তে শাহবাগে আমরা দেখছি ব্লকেট কর্মসূচি পালন করছে এবং গাড়ি পরিবহন চলাচল কিন্তু বন্ধ করে দিচ্ছে এবং তারা কিন্তু বলছে যে ব্লকেট শাহবাগ ব্লকেট।